মুঘল সাম্রাজ্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো মুঘল শিল্প স্থাপত্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। টিকাটি উপস্থাপিত করা হলো মুঘল স্থাপত্য ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের সময়কালে গড়ে ওঠা এক অনন্য শিল্পধারা, যা পারসিয়ান, তুর্কি, মধ্য এশিয়ান এবং স্থানীয় ভারতীয় স্থাপত্য শৈলীর সংমিশ্রণ। এই স্থাপত্য ধারা সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সমমিতি, জ্যামিতিক নকশা, সুসজ্জিত মিনার, অর্ধগম্বুজ এবং বিশাল প্রাসাদ ও মসজিদ নির্মাণ। মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্য, প্রথমত গম্বুজ ও মিনার। মুঘল স্থাপত্য বৃহৎ গম্বুজ ও মিনারের ব্যবহার দেখা যায়, যা পারসিয়ান প্রভাব নির্দেশ করে। এর শ্রেষ্ঠ উদাহরণ তাজমহল, যা কেন্দ্রীয় গম্বুজ ও চতুর্দিকে 4টি মিনার দ্বারা বেষ্টিত। দ্বিতীয় পয়েন্ট, সুন্দর উদ্যান। মুঘলরা উদ্যান নির্মাণে দক্ষ ছিল, যা ইসলামিক চাহারাবাগ শৈলীর প্রতিফলন। উদ্যানগুলো সাধারণত চতুর্দিকে বিভক্ত করা থাকত এবং পানি ব্যবস্থা বা জলের ব্যবস্থা উন্নত প্রযুক্তির ব্যবহার করা হতো। তৃতীয় পয়েন্ট, শ্বেত পাথর বা লাল বেলে পাথরের ব্যবহার। মুঘল স্থাপত্যে শ্বেত পাথর এবং লাল বেলে পাথরের ব্যবহার বহুল ছিল। আগ্রার লালকেল্লা এবং দিল্লির হুমায়ুনের সমাধি এর উদাহরণ। চতুর্থ পয়েন্ট, কারুকার্য ও শিলালিপি। মুঘল স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অত্যন্ত সূক্ষ্ম কারুকার্য এবং ইসলামিক ক্যালিগ্রাফির ব্যবহার। এটি বিশেষত তাজমহলের মার্বেলের উপর খোদাই করা আরবি শিলালিপিগুলোর মাধ্যমে প্রকাশ পেয়েছে। কয়েকটি উল্লেখযোগ্য উদাহরণ আলোচনা করা হলো। প্রথম, তাজমহল। সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত এই সমাধিসৌধটি মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। এর গম্বুজ, মিনার এবং মার্বেলের কারুকার্য মুঘল স্থাপত্যের সৌন্দর্যের প্রতীক। লালকেল্লা। দিল্লিতে অবস্থিত এই দুর্গটি লাল বেলে পাথর দিয়ে নির্মিত এবং মুঘল সামরিক স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। হুমায়ুনের সমাধি। দিল্লিতে অবস্থিত এই সমাধিটি পারসিয়ান ও মুঘল স্থাপত্যের সংমিশ্রণ এবং তাজমহলের পূর্বসূরি হিসেবে পরিচিত। মুঘল স্থাপত্য ভারতীয় উপমহাদেশের স্থাপত্য কলায় একটি স্থায়ী ছাপ রেখে গেছে, যা পরবর্তীতে ব্রিটিশ শাসনের সময়েও প্রভাবিত করেছে।